মসজিদ মন্দির বিতর্কে ভিন্ন সুর আরএসএস প্রধান মোহন ভাগবতের। জ্ঞানব্যাপী থেকে হালের সম্বলের মসজিদ নিয়ে হিন্দু সংগঠনগুলির দাবি ঘিরে যে বিতর্ক দানা বেঁধেছে তাতে তীব্র আপত্তি জানিয়েছেন সংঘ প্রধান। আদালতের নির্দেশে 500 বছরের বেশি প্রাচীন মসজিদে প্রত্ন বিভাগের খনন সমীক্ষার তীব্র বিরোধিতা করেছেন বিজেপির প্রাণ ভোমরা আরএসএস এর সংঘচালক। মন্দির মসজিদ বিতর্কে তীব্র আপত্তি আরএসএস প্রধান মোহন ভাগবতের। বছরের পর বছর বহু বিতর্ক, সাম্প্রদায়িক হানাহানি, রক্তপাত, প্রাণহানি, রাজনৈতিক তরজার শেষে শীর্ষ আদালতের হস্তক্ষেপের পর অযোধ্যার ধ্বংস হওয়া বাবরি মসজিদের বিতর্কিত জমিতে নির্মিত হয়েছে রাম মন্দির। দেশের হিন্দুত্ববাদীদের দাবি মতো সেখানে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে, আর তারপর থেকেই দেশের একাধিক মসজিদের নিচে একদা মন্দির ছিল বলে দাবি করতে শুরু করেছে বিভিন্ন হিন্দু সংগঠন। উত্তরপ্রদেশে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানব্যাপী মসজিদের মধ্যে পরিত্যক্ত শিবলিঙ্গ রয়েছে বলে দাবি ওঠে। সেই দাবি আদালত ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগকে খনন সমীক্ষা চালানোর নির্দেশ দিতেই হিন্দু মুসলমান সংঘাতের আবহ তৈরি হয়। তারপরেই একের পর এক 5 শতাব্দী প্রাচীন ইসলামী ধর্মীয় স্থান বা সৌধকে কেন্দ্র করে একই ধরনের দাবি ও সমীক্ষার আবেদন শুরু হয়, যার সর্বশেষ উত্তরপ্রদেশের সম্ভলের জামা মসজিদ। সেখানেও হিন্দু সংগঠনের দাবি খতিয়ে দেখতে আদালতের নির্দেশকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনায় প্রাণহানির ঘটনা ঘটে। মথুরার ঈদগাহ থেকে রাজস্থানের আজমির শরীফ নিয়ে হিন্দুদের একাংশ একই দাবিতে আদালতের দ্বারস্থ হতে চলেছে। এই নিয়ে দেশ জুড়ে শাসক বিজেপিকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। ঠিক সেই সময়ই আরএসএস এর শীর্ষ নেতা পুনেতে এক অনুষ্ঠানে মসজিদের নিচে হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ খোঁজার দাবির সমালোচনায় সরব হলেন। সংঘ প্রধান মোহন ভাগবত বলেন, রামের জন্মস্থান হিসেবে অযোধ্যার মন্দির সম্পর্কে হিন্দুদের ভাবাবেগ ছিল। বহু যুগের সেই আবেগ সাকার হয়েছে মন্দির নির্মাণের মধ্যে দিয়ে। তার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। কিন্তু কিছু লোক নিজেদের নেতা হওয়ার স্বপ্নে ভিন্ন ধর্মের উপাসনা স্থলে যেভাবে খননের দাবি তুলেছে তা অন্যায়। মোহন ভাগবত মনে করেন, ভারতের সম্প্রীতি নষ্ট করা যাবে না, সবাইকে নিয়ে একসঙ্গে থাকাটাই হিন্দুদের মাহাত্ম্য। দৃষ্টান্ত দিতে গিয়ে ভাগবত বলেন, উপাসনার রকম ফেরে ভিন্ন হলেও রামকৃষ্ণ মিশনে খ্রিস্টোৎসব পালিত হয়। হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মে এই মহত্ব প্রদর্শন সম্ভব নয়। ही हार्मनी जर जगाला पाहिजे असेल तर आपल्या देशात याचं मॉडेल उभं करायचं म्हणजे ही हार्मनी आपल्या देशात असली पाहिजे। সব সম্প্রদায়কে নিয়ে একমাত্র হিন্দুরাই চলতে পারে বলে দাবি করেছেন তিনি। তার এই মতামত বাস্তবায়িত করার পথে সংঘের রাজনৈতিক সংগঠন বিজেপির বিভাজনের রাজনীতি প্রধান বাধা। পরোক্ষে মন্দির মসজিদ বিতর্ক উস্কে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। তাই ভাগবতের সম্প্রীতির বার্তা আন্তরিক নাকি সির্ফ কৌশল তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কলকাতা টিভি।